মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে, তারা এই কথা বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া দিয়ে দাও। কি দাও? দুনিয়ায় আমাদেরকে দিয়ে দাও। আমা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এদের জন্য আখিরাত বলতে আর কিছু নেই, কোনো অংশ আমি আর বাকি রাখি না। এই জন্য আমরা শুধু দুনিয়া না, আমাদের কথা কেমন হবে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মানুষের ভেতরে এমন মানুষ আছে, তারা এই কথা বলে, হে আমাদের রব, দুনিয়ায় হাসানা দাও, কল্যাণ দাও, স্বস্তি দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তাহলে এখান থেকে দুইটা বিষয় আমরা পেয়েছি। এক নম্বরে যারা দুনিয়া চায়, আল্লাহ তাদেরকে যতটুকু আছে ভাগ্যে ওইটা দিয়ে দেয়, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ আল্লাহ আর বাকি রাখে না। আমরা কি দুনিয়াদার? আরো আসতে বলেন। নবীজি আয়াতের ব্যাখ্যায় জানিয়েছেন, তোমরা দুনিয়ার সন্তান হও না, তোমরা আখিরাতের সন্তান হও। পৃথিবী কিন্তু কারো জন্য আপন না। এই দুনিয়াকে আপনি যত আপন করতে চাবেন, দুনিয়া আপনার জীবনও আপন হবে না। বিশ্বনবী উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন, একটা লোক নদীর পানিতে, সমুদ্রের পানিতে নেমেছে। পানিতে নামার পরে দুই হাত দিয়ে পানি বেশ শক্ত করে, মজবুত করে খামচা দিয়ে পানি ধরেছে। ও যখন হাত তুলবে, নবীজি বলেন, দেখো তো ওর হাতের ভেতরে আর এক ফোঁটা পানি বাকি আছে কিনা। হাতের আঙ্গুলের কর দিয়ে, ফাঁকা জায়গা দিয়ে সব পানিগুলো খেয়ানত করে বেরিয়ে যাবে। পৃথিবী ঠিক এইরকম, যত আঁকড়িয়ে ধরবেন মজবুত ভাবে, আস্তে আস্তে সব হারিয়ে ফেলবেন। এ দুনিয়াকে আপনি যত আপন করতে চান, পৃথিবী কিন্তু অত আপন আপনাকে মনে করে না। পৃথিবী থেকে এখন যদি মাওলানা শফিকুল ইসলাম বিদায় নেয়, এ দুনিয়ার কোনো কিছু আসে যায় না। ঠিক দুনিয়া চলবে, ওনার ওই জায়গায় আর একজন এসে বসবে। কথা বলেন না কেন? এজন্য পৃথিবী আমাদের কারো জন্য আপন না। আমাদের আপন একটা জায়গা আছে, বিশাল জীবন পড়ে আছে আমাদের হাতায়। বলে দুনিয়া কিছু দরকার নেই, তা না। দুনিয়াতে যতটুকু লাগবে আপনি ওই পরিমাণে নিয়ে সন্তুষ্ট থাকবেন। কেউ যদি দুনিয়ার এই পরিমিত বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করে যেতে পারে, মহান আল্লাহ তার জন্য 3টা পুরস্কারের ব্যবস্থা করেছেন। দুনিয়া লাগবে না তা না, লাগবে, কিন্তু যতটুকু দরকার ততটুকু। আমার হাতাটা তাকান, যতটুকু আছে ঠিক আছে না? কথা বলে না কেন? এখন যদি এটা আমি এই পর্যন্ত দেই, মানুষ আমারে বলবে পাগল। এটা যদি আবার এই পর্যন্ত দেই, মানুষ বলবে পাগল। কিন্তু এটা যতটুকু আছে এটা ঠিক আছে। পৃথিবীতে আমরা যারা চলছি, ঠিক এইভাবে চলা লাগবে যে যতটুকু দরকার ততটুকু, বেশিও না কমও দরকার নেই। পৃথিবীর এই জমিনটা যেহেতু এইরকম, আপনি যদি পরিমিত ভাবে ব্যবহার করতে পারেন, সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে দলিলটা পাবেন। আল্লাহ কয়েকটা জিনিসের নাম দিয়ে বলেছেন, এগুলো মানুষের কাছে আকর্ষণীয়। যুজিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। এখানে 6টা জিনিসের নাম আছে। এই 6টা জিনিসের প্রতি আসক্তি, ভালোবাসা, মহব্বত আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। পৃথিবীতে এই 6টা জিনিস মানুষ চায় বেশি, এদের প্রতি আকর্ষণ বেশি। কিন্তু এই বিষয়গুলোকে যদি পরিমিত ভাবে কন্ট্রোল করে মানুষ ব্যবহার করে যেতে পারে, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা দিলাম। তারা রবকে ভয় করে যদি এগুলোর ব্যবহার করতে পারে, তাদের 1 নাম্বার পুরস্কার দেব আমি আল্লাহ, জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। যেহেতু দুনিয়ায় টাটকা বিষয়গুলো পরিমিত ভাবে ব্যবহার করেছে, ও জানতো যে এগুলো মন মতো ব্যবহার করা যায়, কিন্তু না, একটা নির্দিষ্ট সীমানা আছে। স্ত্রীকে আমারও মনে চাই সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায়, আপনার চাইতে আমার বউ সুন্দরী কম না। রিমান্ডে আমার স্ত্রীর ওই
ইসের ছবিটা ছিল, বিয়ের দিনের একটা ছবি ছিল, ওর ভেতরে শয়তানরা মোবাইলটা নিয়েছিল যেহেতু আগেই রিমান্ডে, ওইটা দেখে আমারে বলছে হুজুর মানুষ, আর মোবাইলের ভেতরে পূর্ণিমার ছবি। কই এই তো কিসের পূর্ণিমা? এটা আমার ম্যাডাম। হুজুর এত সুন্দর বউ পেয়েছে কি করে? দাঁড়ান আপনার বউ তুলে নিয়ে আসবো। হ্যাঁ এভাবে বলছিল। ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাথায় দড়ি দিয়ে। সর্বশেষ আমাদেরকে বলেছে যে যেগুলো লিখে দিলাম এগুলো ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন। না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। তখন ওই মোবাইল দেখিয়ে বলছে যে মাটির নিচে তো কিছু তো জানি না, 4 ওয়াক্ত নামাজ আমি পড়তেও পারি না, ইশারায় পড়েছি, কয়টা যে বাজে আমি তাও জানতাম না। বলছে এই যে পূর্ণিমার ছবি মোবাইলে। আমি বললাম এটা আমার বউ। বলছে দাঁড়ান আমি এই বউ এবার তুলে নিয়ে আনবো। তখন বললাম যে যা ভাল লাগে করে, কি করবো বলেন তো? অসহায় না কেউ আছে আমার আশেপাশে? সব ওই জালেমরা। আমার ভাইরা, এই জন্য এটা সাজিয়ে গুছিয়ে যদি দেখানোর বিষয় হতো আমিও দেখাতে পারতাম। আমারও মনে চায় যে আপনার বউকে যেভাবে, আপনার মেয়েকে, আপনার পুত্রবধূকে মানুষকে দেখিয়ে শান্তি পান, আমারও তো মনে চায়। না, নিষেধ কার? আরো জোরে বলেন। এই দেশের ধনী মানুষ যারা দেখি, অধিকাংশ ধনী মানুষদের জামা দামি হয় 60, মোবাইল দামি হয়, ঘড়ি দামি হয়, গাড়ি দামি হয়, বাড়ি দামি হয়, শুধু বউ আর মেয়ে কম দামি হয়। এদের মেয়েদের, এদের বউদের, এদের পুত্রবধূদের কোন জায়গায় কি আছে? অনেকে চোখের এই ক্যামেরা দিয়ে সব একবারে ফ্ল্যাশ মেরে নেয়। কেন? এটা কি দেখানোর বিষয় দুনিয়ায়? এটা দেখানোর বিষয় আছে শুধু আপনার জন্য। যার বউ সে দেখবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি ব্যবহারটা করলেন সুন্দরভাবে, সঠিকভাবে, উল্টা পাল্টা ব্যবহার করেননি, এই কারণে আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেবেন। এমন জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কয়দিন আপনি থাকতে পারবেন? খালিদিনা ফিহা, চিরকাল। কতদিন? চিরকাল। আজওয়াজুল মুতাহহারা, জান্নাতে আল্লাহ এমন পবিত্র স্ত্রী দান করবেন যে কখনো আপনাকে টেনশন দেবে না, আপনাকে আওয়াজ নয়েজ এগুলো দেবে না, সব সময় আপনার উপরে সন্তুষ্ট থাকবে। এরকম বউ পাওয়া যায় কত বড় নিয়ামত। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, সবচাইতে বড় বিষয় আমার আল্লাহ নিজে তার সন্তুষ্টি প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি শফিক সাহেবের বাড়িতে গেলাম মেহমান হিসাবে, উনি আমারে নিলেন। বাড়িতে যে সালাম দেওয়ার পরে বসিয়েছে, উনি যদি আমার উপরে রাজি খুশি না থাকে, ঠিক আছে এসেছে আর করবো কি, খাবারের থালা প্লেট নিয়ে বসে খা নে, আমার খুব ভালো লাগবে? আরে মেহমান হিসাবে আল্লাহ তোমাকে নিয়েছে, খাবারও দেবে, যদি ওই রকম নিয়ে খা এরকম না বলে মাছের কলিজা দিয়ে নিজের কুদরতি হাতে তুলে তুলে আপনাকে খাওয়ায়, আর বলে মেহমানেরা আজকে থেকে আমি তোমাদের উপরে বেশি খুশি হয়ে গেলাম। তখন মেহমান খেয়ে থাক না খেয়ে থাক এমনিতেই পেট ভরে যাবে। আল্লাহ বলেন জান্নাতে তো নিয়ামত এমন ভাবে রেখেছি যে জান্নাতের নিয়ামতে কোনোদিন ওর কোনো আফসোস থাকবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি জান্নাতটা এমন ভাবে বানিয়েছি যে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। মনের ভেতরে কামনা বাসনা যা আসবে চাইতে দেরি, চাওয়াও লাগবে না, কামনা আসলে ওটা জান্নাতে পাওয়া যাবে। এটা আমরা 100 ভাগ বিশ্বাস করি। তো করি? তাহলে দুনিয়ার এই বিষয়গুলো পরিমিত করা লাগবে। ব্যবহার করবেন ঠিক, কিন্তু পরিমিত করা লাগবে। একেবারে ছেড়ে দিলে আপনি তো চলতে পারবেন না। রব্বুল আলামিন বলেন বহু মানুষ এমন আছে তারা দুনিয়াকে বলে আমারে দিয়ে দাও, কিন্তু আমি আখেরাতে তাদের জন্য একটা অংশ বাকি রাখি না, কারণ তারা আখেরাত চায় না। কিন্তু আমার মুমিন বান্দা বান্দি যারা, এই মানুষগুলো দুনিয়া চায়, আখেরাতও চায়, আর জাহান্নাম থেকে বাঁচতে চায়। এখন দুনিয়ায় আমরা যারা হাসানা চাই, কল্যাণ চাই,
এখানে যারা হাজী সাহেব আছে প্রত্যেকটা হাজী দেখবেন রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ায় হাসানা দাও। আমরা যারা এতদিন এই দোয়া করেছি, আমি নিজেও তো প্রতিদিন এই দোয়া করতে আছে যে দুনিয়ায় হাসানা দাও, এখানে আমরা করি না। এক কথা বলেন না কেন? যারা এই দোয়া করেন যে আল্লাহ দুনিয়ায় হাসানা দাও, দুনিয়ার হাসানা কি? তাফসীর থেকে আমি শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি 16টা। কেউ যদি দুনিয়ার হাসানা পেতে চায় তাহলে কয়টা জিনিস পাওয়া লাগবে? আরো জোরে বলেন। আপনি দেখেন তো পেয়েছেন কিনা। এতদিন ধরে দোয়া করছেন যে দুনিয়ায় হাসানা দাও, তো দুনিয়ার হাসানা কি? দুনিয়ার হাসানায় 16 নম্বর 16টা জিনিস পাবেন। 10টা জিনিস দুনিয়ার হাসানা, আর আখিরাতের হাসানা 5টা। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে বাঁচার উপায় 1টা। 10, 5 আর 1 সব মিলে কত? আরো জোরে। এই দোয়াটা সে জন্মের পর থেকে করছি আমরা এতদিন, আজও করছি, কিন্তু আসলে পেয়েছি কিনা দোয়ার যে কথাগুলো বলা হয়? এবার মিলাবেন আপনার দোয়া কত দূর কবুল হয়েছে। 1 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে কোরআনে কারীম পাওয়া। এখন প্রশ্ন আসতে পারে কোরআন তো পেয়েছি না, কেউ যদি কোরআন পায় তাহলে তার 4টা জিনিস পাওয়া লাগবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, যারা আমার কিতাব পেয়েছে, এই মানুষগুলো তার হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায়ের বিষয়ে আমি 4টা বিষয় দেখেছি তাফসীরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বর ওটা বোঝা, 3 নম্বরে নিজের প্র্যাকটিক্যাল জীবনে ওটা আমল করা, কাজ করা অনুযায়ী, 4 নম্বর ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। এখানে আমরা যারা আছি হয়তো কোরআন শুদ্ধ করে পড়তে পারি, 1 নাম্বার পেলাম। 2 নম্বরে হয়তো আমরা বুঝি কম বেশি, 3 নম্বরে আমার প্র্যাকটিক্যাল লাইফে কম বেশি আমরা মানতে পারি। 4 নাম্বার এটা আমি মানুষকে মানাতে চাই, এইটাই আমরা অনেকে নেই। কথা বলছেন না কেন? এটা আমি মানুষকে মানাতে চাই, এরকম পরিবেশ তৈরি করা লাগবে না? একামতে দিনের দায়িত্ব যারা পালন করে তারা তো এইটাই চায় যে আমি শুধু নিজে মানবো না, আমি মানুষকে মানাতে চাই। আমি যেমন নিজে দুর্নীতি করি না, আমি করতেও দেব না। কথা বলেন। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এই ঘোষণা দিয়েছেন যে আগামীতে যদি ইসলাম এদেশে আসে সাদাবাজি চলবে না, সাদাবাজি নিজেরা করি না, কাউকে করতেও দেব না। আমরা তো কোরআনের হক আদায় করতে চাই। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও বলি আমি শেষ করে দিতে চাই না। আমি দুনিয়ার হাসানা চাই। দুনিয়ার হাসানা যদি পেতে চায় তাহলে নিজে মানলে হবে না, এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর এই কাজ করতে চাই, এই জন্য অনেক জালেম, অনেক মুনাফিক আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলছে। এরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাকি তারা খুঁজে পায় না, অথচ আপনি যারা আলেম আছে জিজ্ঞাসা করেন 918 জায়গায় রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে, আমি নিজে পেয়েছি। যারা আরো বড় বড় আলেম আছে তারা আরো বেশি পাবে হয়তো। আমি নিজে 903 জায়গায় পেয়েছিলাম, পরবর্তীতে আরো খোঁজ করে দেখি 918 জায়গায় আছে। যেই লোকটাই ফতোয়া দিল যে কোরআনের রাজনীতি নেই, ওই লোকটারে আমি মনে হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না। দুনিয়ার হাসানা পেতে হলে অবশ্যই আপনাকে 4টা জিনিস মাস্ট বি পাওয়া লাগবে। শুদ্ধ করে পড়বেন। 2 নম্বরে নিজে বুঝবেন কয়জন শুদ্ধ করে পড়তে পারে, এখানে কয়জন বোঝে, নিজে কয়জন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন মানতে পারে কয়জন। 4 নাম্বারটা তো আরো কঠিন, যেটা আমি মানুষকে মানাতে চাই, সেই পরিবেশ তৈরি করে দিতে চাই। এমন পরিবেশ তৈরি করব শিক্ষা ব্যবস্থায়, চিকিৎসা ব্যবস্থায়, যে আন্দাজে ঔষধ লিখবে না ডাক্তারেরা,
অনেকে বিভিন্ন জায়গার হাল হাদিয়া তৌফা পেয়ে এমন এমন ঔষধ লেখে, ঔষধে কাজ তো হয় না, রোগ আরো বাড়ে। এটা এমনি না, কারণ ওই যে ঔষধ কোম্পানির লোক এসে ওরে আগেই বিভিন্ন জিনিস হাদিয়া তৌফা দিয়ে গেছে, বলে যে স্যার এই ঔষধটা লিখবেন, ও কাজ হয় হোক না হয় না হোক, আগে থেকে তো গাড়ি পেয়ে গেছে। এরকম ডাক্তার দেশে নেই? কথা বলেন না কেন? ডাক্তার যদি শাহিদ জর্দারের মতো ডাক্তার বানাতে পারতেন এই দেশে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানাতে পারতেন, আপনি সারা দুনিয়া দিয়ে দিলেও জীবনও আপনার মন মতো ঔষধ সে লিখবে না। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানান, সারা বাংলাদেশ লিখে দেবেন, তারপরও আপনি উল্টা পাল্টা ঔষধ লিখবে না। অথচ কত ডাক্তারের দেখি সব পেছন দরজা দিয়ে দেওয়া থাকে, আগে থেকে সব পেয়ে যায়, এই জন্য এমন ঔষধ লেখে রোগী বাঁচানোর তাগিদার মরে যায়। এজন্য সব বিভাগগুলো মুক্ত করা লাগবে, যেন মানুষ এখানে আল্লাহর বিধান মানতে পারে, সেই ব্যবস্থা আমি করতে চাই। আর আমার যতটুকু বিশ্বাস, একামতে দিনের দায়িত্ব যারা দেশে পালন করে তারা এইটাই চায় যে আমি নিজে মানবো তা না, আমি মানুষকে মানাবো। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি, আমি কোরআন নিজে পড়বো শুদ্ধ করে, আমি বসবো, আমি নিজে মানবো, আমি মানুষকে মানাবো। বলেন, এটা মানুষকে মানাতে গিয়ে যদি ঝামেলা হয়, হ্যাঁ আমার ঝামেলা হবে। যদি এর জন্য দল করা লাগে আমি দল করব, এর জন্য যদি মিছিল করা লাগে মিছিল করব, যদি ভোট দেওয়া লাগে ভোট দেবো। কারণ আমি চাই কোরআন মানুষ যেন মেনে নিতে পারে, সেই পরিবেশ দরকার না? হাজারো জায়গায় কোর্টে যাবেন, কুমিল্লার কোর্টে, কোর্টের ইট পর্যন্ত টাকা চায়। বেশি বললাম? কোর্টের ইট না, কোর্টের ম্যাজিস্ট্রেট পর্যন্ত টাকা চাইতে পারবে না, এরকম কোর্টও পৃথিবীতে নবীজি বানিয়েছিলেন। সেই রকম কোর্ট তো আমরাও বানাতে চাই। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার হাসানা চাও, এইটা এখানে বসেন। 2 নম্বরে কোরআনের হেদায়েত আপনাকে পাওয়া লাগবে। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমরা বসে খেতে চাই না, শ্রম দেওয়া লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কঠোর পরিশ্রমের পর পরিশ্রম দিয়ে। আপনার বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন এই দ্রুত গতিতে বীর্যটা বের হয়ে যায়, বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে 40,000 আমির হামজা তৈরি হওয়ার ক্ষমতা আছে 1 ফোঁটা নাপাক পানির ভেতরে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই 1 ফোঁটা নাপাক পানি যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে পড়তে থাকে, এই জরায়ু থেকে এই দেওয়াল ধাক্কা দিতে দিতে যায়, একেবারে যেই ফিকরারি মাকিং যেটা আছে ওখানে যাওয়ার আগে অনেকে হয়তো পড়ে যায় দেওয়ালের সাথে ধাক্কা লেগে। আল্লাহ বলেন, আমি তোকে এই যে কঠোর পরিশ্রম দিয়ে এখান থেকে নিয়ে একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দিলাম। কতগুলো তো পড়ে গেছে, আসতে পারে না পর্যন্ত। এই পৃথিবীতে একজন মহিলার কেবল 13টা সংখ্যান ওই জায়গায় পৌঁছিয়েছিল। ক্যালিফোর্নিয়ার এক মহিলার 13টা বাচ্চা হয়েছে, কারো 2টা 3টা 5টা 7টা পর্যন্ত হয়। তার মানে আমি ওখান থেকে পরিশ্রম আরম্ভ করেছি, আমাকে কেউ টলাতে পারেনি। আমি কিন্তু 39,999 জনকে পেছনে ফেলে আমার মায়ের ওই তারারিম মাকিন সুরক্ষিত স্থানে আমি একা পৌঁছিয়েছিলাম। আমি হামজা, আমি শফিক। কথা বলেন না কেন? ওখান থেকে শেষ করে দেয়নি। 40 দিন আমাকে পাল্টিয়েছে, আমাকে পাল্টাতেছে। বহু রকমের চেষ্টা সাধনা আমার উপর দিয়ে গিয়েছে। আমার খাবারের উদ্রেক দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন, খাবারের সময় আমি নাপাক খাবারটা তার মুখ দিয়ে দিতে পারতাম, ওই রক্তটা দেইনি। নাভির ভেতর দিয়ে আমি আল্লাহ পাস করে দিয়ে তোকে বাঁচিয়ে রেখেছি। আমি জানাতে চাই দুনিয়ায় যে এই মুখ দিয়ে যেন কোনো নাপাক জিনিস দিবি না। মানুষের জিনিস চুরি করে খাওয়া এটা নাপাক না? না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এটা দেশে নেই? এটা যে দেশে আছে, যে দুপুর বেলা যে মোবাইল চুরি করলো, এইটা এটার প্রমাণ।
না বলে নেওয়া, না বলে খাওয়া, এর নাম কি? এটা করা যাবে না। এটা যেমন শুকুরের গোশত, যেমন না বলে খাওয়া, না বলে নেওয়া জিনিস ওই রকমই। শুকুরের গোশত হারাম, পায়খানা হারাম, এইটাও হারাম। এই নাপাক জিনিস যেন আপনার এই মুখে প্রবেশ না করে। তার মানে দুনিয়ার কল্যাণ হচ্ছে পরিশ্রম করতে পারা। যদি শ্রম দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, বুঝবেন আপনি দুনিয়ার হাসানা পেয়েছেন। আপনি শ্রম দিতে পারেন, আপনার মেধার শ্রম আছে, আপনার শরীরের শ্রম আছে, আপনার যোগ্যতার শ্রম আছে, আপনার লেখাপড়ার শ্রম আছে, আপনার ক্ষমতার শ্রম আছে। কত জায়গায় শ্রম লুকিয়ে আছে, আপনি একটাও দেন না, শুধু বসে বসে খান। আজ বাংলাদেশে যারা বসে বসে খায় এরা নাকি আল্লাহর ওলি, এরা তো আল্লাহর গলি। 48,000 দরবারে যারা বসে বসে খায়, পীর নাম নিয়েছে, আল্লাহর ওলি নাম নিয়েছে। কে বলিস আল্লাহর ওলি? আল্লাহর ওলি তো আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা শ্রম দিয়ে খায়। কাজ করে খাওয়া লাগবে আপনাকে, কাজ যত ছোট হোক অসুবিধা নেই। কিছু মানুষের অভ্যাসই হয়ে গেছে, কাজ করবে না, শুধু বসে বসে খাবে। কাজ করে খাবেন আপনি, শ্রমের যে ঘাম ঝরবে, নবীজি বলেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকাটা হাতে ধরিয়ে দাও। এত মর্যাদা, এত মূল্য শ্রমিকের। এই জন্য আমরা শ্রম যদি দিতে পারি, আপনি বুঝবেন আপনি আল্লাহর হাসানা দুনিয়ায় পেয়েছেন। 4 নম্বরে দুনিয়ার নিরাপত্তা পাওয়া পেয়েছি আমরা। নিরাপত্তা অমান দাখলাহু কানা আমিনা। রাব্বুল আলামিন বলেন, যারা কাবার চত্বরে প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেন কে? এখানে শিক্ষা আছে। এইদিকে তাকান, কাবার এই চত্বরটায় বিধান চলে আমার আল্লাহর। এখানে কোনো শিরিক নাই। কথা বলে না কেন? শিরিক নেই এখানে। এই জন্য আমার আল্লাহ জায়গাটা নিরাপত্তা দিয়েছেন। আমার বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এই টাকায় যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, মাস্ট বি এই জায়গাটাও শিরিক মুক্ত করা লাগবে। সুতরাং 56,000 বর্গ মাইল যদি আমরা শিরিক মুক্ত করতে পারি, এই দেশটাও আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেবেন। সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, ঈমানের সাথে এখানে জুলুম মানে শিরিক, তাফসিরে আছে জুলমিন আই শিরকিন, যারা নিজেদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না। শিরিক এখন কাকে বলে এটা আপনাকে আগে জানা লাগবে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর আসতে বলেন বলেন, তাই দুনিয়া চালাতে পারে কে? আরো জোরে, আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। দুনিয়া বানিয়েছেন যিনি, হুকুমও চলবে। আরো আসতে বলেন। এটা সূরা আরাফের 54 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর। দুনিয়া বানিয়েছি আমি, এখানে বিধান চলবে কার? সুতরাং আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন এখানে দাঁড় করাতে চান, তারা শিরিক করছেন। আর শিরিক করলে সেই লোকটা মুশরিক। কথা বলছে না কেন? এর চাইতে আর ভেঙে ভেঙে কি বলা যায়? এরপরও অনেকে বলে, হুজুর আমি বুঝি না। এদিকে আসেন, কানের নিচে 2টা থাপ্পড় দিয়ে বোঝাচ্ছি আপনারে। আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন যারা দুনিয়ায় কায়েম করতে চাচ্ছেন, তারা শিরিক করছেন। কারণ আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ বলেন বলেন। আমি আর নিচে নামলাম না, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার কপালের হেদায়েত নেই। সুতরাং দুনিয়ার নিরাপত্তা পাওয়ার একটাই পদ্ধতি আছে, শিরিক মুক্ত তৈরি করা লাগবে পৃথিবী। কাবা শরীফ যেমন শিরিক মুক্ত, এই জন্য আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দিয়েছেন। কাবার বাইরে যাবেন, সেখানে চিন্তা আছে, মারামারি আছে, গালাগালি আছে, কিন্তু কাবার ভেতরে কোনো মারামারি নাই। পুরাটা নিরাপত্তায় আল্লাহ ঢেকে দিয়ে দুনিয়ার হাসানা চায়, হাসানা চায়, হাসানা চায়। আমরা যে হাসানা দেবে, দুনিয়াকে শিরিক মুক্ত করো। আর শিরিক আরো কি করে হয় সেই কাজ করেন। কত মানুষ এই দেশে আমরা বলতে শুনি, ক্ষমতা উৎস জনগণ, এটা শিরিক।
ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? আমার এর চাইতে আর ভেঙে বোঝানোর কায়দা নেই। আপনি এখন না বুঝলে বাড়ি চলে যেতেন। যান। 5 নম্বরে শান্তি সুখ পাওয়া। শান্তি আমি পেয়েছি 3টা, সুখ পেয়েছি 4টা, সব মিলে 7টা। শান্তির আরবি হচ্ছে রাহাতুন, শান্তির আরবি হচ্ছে ইসলাম, সিলমন, সালমন। আর সুখের আরবি হচ্ছে রাহাতুন। সুখ 3 প্রকার হয়, শান্তি 4 প্রকার হয়। এত কথা আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা মনে করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, একটা দোয়া। দোয়া, কিন্তু সব এর ভেতরে আমার আল্লাহ দিয়েছেন। আমি তো এই দোয়াটা নিয়ে বিশ্লেষণ করে দেখেছি, দুনিয়া আখিরাতে যা আছে সব এই দোয়ার ভেতরে আছে। এই দোয়াটা যদি কেউ সত্যি পেয়ে যায়, সে দুনিয়া আখিরাত সব পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে পেয়েছি সুস্থতা, এটা দুনিয়ার হাসানা। এরপরে ভালো যানবাহন পাওয়া, এটা দুনিয়ার হাসানা। এরপরে হালাল কর্মজীবন, এটা যদি আপনি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। উত্তম বাসস্থান যদি পেয়ে যান, এটা দুনিয়ার হাসানা। কোরআনের সমাজ দুনিয়ায় পেয়ে যাওয়া দুনিয়ার হাসানা। এরপরে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে স্ত্রী যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ধৈর্য যেন সব কাজে ধরা যায়, এটা দুনিয়ার হাসানা। এই 10টা বিষয় আমি তাফসীর থেকে পেয়েছি হাক্কানিতে, যে দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এই 10টা বিষয় তাকে পাওয়া লাগবে। এখন আপনি বলেন এই 10টা আপনি পেয়েছেন কিনা? রব্বুল আলামিন বলেন ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, বিষ খেয়ে হয়। কোনটা? শহীদের মরণ, শাহাদাতের মরণ যেটা, এটা দুনিয়ার হাসানা, আখিরাতের হাসানা। কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেন পাকা করা হয়, যেটা মোজাইক পাথর দেওয়া হয়। হযরতে উসমানের মতো মানুষ পড়ে আছে, মাথার কাছে একটা পাথর দেওয়া মাত্র। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 2 তলা হয়। কে বলেছে আপনাকে কবর পাকা করা লাগবে? বঙ্গবন্ধুরে কবর পাকা করতে এর আশপাশে কত টাকা খরচ হয়েছে। জিয়াউর রহমানের কবর পাকা করতে কেন করা লাগবে? মাওলানা মতিউর রহমান নিজামী পড়ি নেই, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি পড়ি নেই। কেন আপনার কবর এত সুন্দর করে পাকা করে মোজাইক পাথর দিয়ে এত বিউটিফাই করা লাগবে? দুনিয়ায় যদি কবর ভালো কবর ওইটা হতো, যেটা পাকা কবর, তাহলে রাসূলুল্লাহর কবর কি করতো আপনি টের পাচ্ছেন? খালি তার লাশটা চুরি করার জন্য খ্রিস্টানরা ইহুদিরা চেষ্টা করেছিল। এই জন্য বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি সীসা গলা প্রাচীর দিয়ে, একেবারে সীসা গলা প্রাচীর দিয়ে পাতাল পর্যন্ত ওটা কবরটাকে সংরক্ষণ করে দিয়েছে, কেউ যেন আর ভাঙতে না পারে। কিন্তু সাহাবীদের যতগুলো কবর আমি দেখেছি, হযরতে ফাতেমা, হযরতে ওসমান পড়ে আছে। এত বড় বড় জান্নাতি সাহাবী, কবর পাকা করা দূরের কথা, একটা মাত্র পাথর দেওয়া, বোঝাও যাচ্ছে না এটা কবর কিনা। এই জন্য ভালো কবর ওইটা, সেই কবর বোঝা যায় না। আল্লামা সাইদির কবরে যান, দেখেন পড়ে আছে একটা সাধারণ ভাবে। আখিরাতের হাসানা আপনি পাচ্ছেন না। এখানে ওসিয়ত করে যাবেন যে আমার কবরের জন্য 10 লাখ টাকা বাজেট করার কোনো দরকার নেই, ওই টাকাগুলো গরিব মানুষের সংসার চালাতে দিয়ে দিও। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর হবে হামানের সাথে, কারুনের সাথে। ভালো হাসর হওয়ার জন্য ভালো মানুষ লাগবে। আলমার উমা আমার হাব্বা, যার সাথে আপনার মহব্বত ছিল, কিয়ামতে আল্লাহ তার সাথে হাসর করাবে। মাওলানা শফিক সাহেবের সাথে আমার মহব্বত আছে, কিয়ামতের দিন আল্লাহ আমার হাসর করাবে ওনার মতো আলেমের সাথে। আর আপনার সম্পর্ক হচ্ছে বাহার মিয়ার সাথে, আপনার হাসরও হবে বাহারের সাথে। 4 নম্বরে হাউজে কাউসার যেন পাওয়া যায়। হাউজে কাউসার পাবে কারা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
যারা দুনিয়ায় নামাজ আদায় করে আর কোরবানি করে, ত্যাগ তিতিক্ষা সহ্য করে ইসলামের জন্য, 5 নম্বরে নবীর সুপারিশ যেন পাওয়া যায়। নবীর সুপারিশ পাবে কারা? সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইযিল্লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। এই 5টা জিনিস যদি আপনি পেয়ে যান দুনিয়ায় মরণের পরে, তাহলে আপনার আখিরাতের হাসানা আপনি পাবেন। ওয়াকিনা আযাবান্নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। নবীজি বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না। আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পর তাদের বিধানকে জমিনে কায়েমের জন্য জান আর মাল দিয়ে চেষ্টা করে যাওয়া। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এইটাই উত্তম কাজ যদি তোমরা জানো। তাহলে জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা আছে, জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করা লাগবে। কয়টা বিষয় পেলাম আজকের আয়াতে? 16টা। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার হাসানা কয়টা? 10টা। দুনিয়ার হাসানা আরো জোরে। আপনি যে প্রতিদিন মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আপনি পেয়েছেন কিনা এবার বলেন। আমি যেগুলো মিলালাম কোরআন দিয়ে, আপনি পেয়েছেন এগুলো? না, পাননি। আপনি প্রথমটাই তো পাননি। কোরআন যে পাওয়া লাগবে, কোরআন পাওয়ার হক কয়টা? শুদ্ধ করে পড়া, নিজে বোঝা, নিজে আমল করা, আর মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করা। যারা আজ করে যাচ্ছে তারাই জালেমের টার্গেট ছিল। যতদিন পর্যন্ত আল্লামা শফি হেফাজতের সাবেক আমির কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, কোনো শত্রু ছিল না। যখনই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার নাম হয়ে গেছে তেতুল হুজুর। আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে, বুঝেছে, নিজে আমল করেছে, শত্রু ছিল না। যেই বলেছে না এটা আমি মানুষকে মানাতে চাই, তখনই তার বরাতে জেলখানা। এক কথা বলে না কেন? আমাকেও তো ধরার পরে পড়েছিল জালেমরা। যা আপনাকে যা বলতে বলি এগুলো শুধু বলবেন। আপনাকে আমরা ওলামা লীগের সেক্রেটারি বানিয়ে দেব কুষ্টিয়া ভার্সিটির। না, আমার যেই লোকটা ধরেছিল আসাদুজ্জামান, কাউন্টার টেরোরিজমের এই শয়তান, এ আমারে বারবার চোখ বেঁধে নিয়েছে তোর ঘরে, পেছনে হাত বেঁধে চোখ বেঁধে নিয়ে গিয়ে বলতো আপনার এত ঝামেলা দরকার কি? সারাটা জীবন নষ্ট করবেন। আবার মানুষকে বলতো সার আশপাশে যারা থাকতো যে পিটান এরে, দেন এরে পিটান, উল্টো করে পিটান। আমার অফার দিত বারবার যে আপনাকে আমরা অফার দেই, কথা বলেন না কেন? ওনার চোখটা খুলে দিন দেখি আপনার চেহারাটা। মানুষ নামে একটা টাটকা শয়তান আমার বারবার বলেছে আমরা কুষ্টিয়া ভার্সিটির আপনার ওলামা লীগের সভাপতি বানিয়ে দেব, সেক্রেটারি বানিয়ে দেব। শুধু যা বলতে বলি এগুলো বলবেন আদালতে, না মিথ্যা কথা বলা যাবে না। জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, আকিসের বিরুদ্ধে বলবেন, তার মানে ওদের বিরুদ্ধে বলি ওদেরকে কালার করবে আর ওদের কাছ থেকে মাল খাবে। এই জন্য কে যেন একটা গান বেঁধেছে, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আরে ভাই, দুনিয়ার হাসানা চাই, আমরা শুধু দোয়া করে শেষ করে দিইনি, আমরা দুনিয়ার হাসানা চাই। এই কারণেই তো মানুষকে মানুষ যেন কোরআন মানতে পারে সেই পরিবেশ দরকার না? সে পরিবেশ এখন আছে নেই, তৈরি করা লাগবে 10টা। আর আখিরাতের হাসানা ওই 5টা। জাহান্নাম থেকে বাঁচতে হলে মাস্ট বি জমিনে দিন কায়েমের আন্দোলন আপনাকে করাই লাগবে। এই পৃথিবীতে দিন কায়েমের আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, আর চুপ থাকা মুনাফিকি। আল্লাহ আমাদের হেফাজত করুন। এই 16টা বিষয় যেন আমরা দুনিয়া আখিরাতে পাই।